তো আমরা পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। ইশিকা, তোমার কাছে চলে যাব। শান্তাপু এবার আসছে আদিবা জান্নাত তুষি। সিলেটের মেয়ে তুষি সব ধরনের গান গাইতে চেষ্টা করে। সে নজরুল, আধুনিক, লোকগান গেয়ে এই পর্যন্ত এসেছে। সে গ্র্যান্ড অডিশনে গিয়েছে শ্রদ্ধেয় সামিনা চৌধুরী ম্যামের কবিতা বরা প্রহর। এবার সে গাইবে একটি লোক আঙ্গিকের গান, এই যে দুনিয়া। গানটির কথা ও সুর মমতাজ আলী খান। তুষি, অল দ্য বেস্ট, স্টেজে চলে যাও। তুষি, সিলেটি মাততাম পারোনি? অবশ্যই মাত্রা পারবা। আমার তো ওইটাসিনি ওর তোরা তোরা আমি আমার মানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, বাট সামহাও হয় না, আমাদের আঞ্চলিক কথাগুলো অনেক সুন্দর হয়। তো সিলেটের আঞ্চলিক ভাষার প্রতি একটা অন্যরকম ভালো লাগা আছে। তো থ্যাংক ইউ। আশা করছি তোমার কণ্ঠে আমরা সিলেটি গানও শুনবো। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এত যত্নে গড়াইয়াছেন এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়াইয়াছেন এই যে দুনিয়া। পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচো তেমনি নাচে পুতুলের কি দোষ। ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচো তেমনি নাচে পুতুলের কি দোষ। যেমনি নাচাও তেমনি নাচে, যেমনি নাচাও তেমনি নাচে। তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়াইয়াছেন এই যে দুনিয়া। নাকিব খান, ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ দেবো মিউজিশিয়ানসদের। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আমার অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো লেগেছে। জানি না কী করেছে, সবাই দিলে থ্যাংক ইউ। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল। সো তোমার গাওয়াটার মধ্যে যেটা আমার কাছে মনে হয়েছে, গানটা কিন্তু খুব পপুলার একটা গান, এবং ফেরদৌস ওয়াহিদ ভাই এত সুন্দর গানটা গেছে আমাদের মুখে মুখে। এবং গানটা আসলে লিখেছেন, শুরু করেছেন মমতাজ আলী খান, খুব বিখ্যাত আমাদের একজন লিজেন্ডারি মানুষ। পিলু মমতাজ আমাদের বিখ্যাত একজন শিল্পী ছিলেন, ওনার বাবা। কাজেই এই গানটার প্রতি আর একটু জাস্টিস করা দরকার ছিল আমার কাছে মনে হয়। সুরগুলো মাঝে মাঝে সরে গেছে, ঠিক মতো লাগছিল না। হ্যাঁ, স্ট্যান্ডিং নোটগুলো ঠিক মতো লাগছিল না। এটা একটু কেয়ারফুল থাকতে হবে ফিউচারে। সো উইশ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। বর্ণা ম্যাম, আমি বললাম না যে নকিবের আমার একদম মিলে যায়। এই মমতাজ আলী খান একজন ইনস্টিটিউশন ফোক গানের ক্ষেত্রে। হ্যাঁ, আব্দুল আলিমের পরেই বলা যায় উনি এত কম্পোজার এবং গায়কও ছিলেন। তো তার গান, আর এই গানটা মানে খুব পপুলার করেছেন ফেরদৌস ওয়াহিদ বটে, কিন্তু গানটার কথাগুলি কিন্তু একটা অসনক, তার একটা ফিলোসফিক্যাল ভ্যালু আছে, দর্শন আছে একটা। তো গানটা গাইতে গেলে ওইটা মাথায় রাখতে হবে। গানটা যখন তুমি চুজ করেছো তখন শুনে ভালো করে শুনে ডিটেলটা করে, মানে প্রত্যেকটা জিনিস নিয়ে যখন তোমরা একটা কম্পিটিশনে আসছো, ওইটার পেছনে কিন্তু একটা ভাবনার জায়গা আছে। নিজের ব্রেনটা কাটাতে হবে, চিন্তা করতে হবে গানটা নিয়ে। যে কোনো গানই তুমি গাও, ব্যান্ডের গানই গাও, আর আধুনিক গানই গাও, আর গজলই গাও, যে কোনো গান, নজরুল গাও, রবীন্দ্র, গানটার পেছনে নিজের ভাবনাটাকে
অ্যাড করতে হবে, নাহলে গানটার ভেতরে তুমি জাস্টিস করতে পারবে না। তো তোমার গানে আমার ওইটা মনে হয়েছে, তুমি গানটার একেবারেই ভেতরে ঢোকুনি, জাস্ট ওপরে শুনেছো, শুনে শুনে গেয়ে ফেলছো, কিন্তু সেইটার যে ছোট ছোট ডিটেইলিংগুলি ওগুলিতে একেবারেই মনোযোগ দাও নেই। আর গলাটাকে আরও বেশি তৈরি করতে হবে, কেমন, আর ভালো করে চেষ্টা ধন্যবাদ করো। ম্যাম। সামিনা ম্যাম। এই তো সব ওনারা বলেছে, এখন দেখা যাক নাম্বারে কি আসে। কেমন জি ম্যাম। গান যখন তুলবে একদম মন দিয়ে গানটা তুলবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। ঠিক Thank you, আছে, ma'am. ভালো হয়েছে। Thank you.